রাজ্যে জনজাতি সম্প্রদায়ের উন্নয়নকে অগ্রাধিকারের তালিকায় রেখেছে কেন্দ্র ও রাজ্য সরকার, এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। শনিবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এক সম্মাননা অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, 2014 সালে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই জনজাতি উন্নয়নে এক নতুন দিগন্তের সূচনা হয়েছে। অনুষ্ঠানটি ছিল রাজ্যের বিভিন্ন এনজিও পরিচালিত বোর্ডিং হাউসে অধ্যয়নরত টিবিএসসি এবং সিবিএসসি দশম ও দ্বাদশ শ্রেণীর কৃতি ছাত্রছাত্রীদের সম্মাননা জ্ঞাপনের জন্য। মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা। বক্তব্যে মুখ্যমন্ত্রী বলেন, এই রাজ্যে পূর্বতন দুই সরকার মিলে 65 বছর ধরে ক্ষমতায় থেকেও জনজাতিদের জন্য কার্যকর কোনো উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করতে পারেনি। শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল, রাস্তা, কর্মসংস্থান কোনো দিকে অগ্রগতি হয়নি। তিনি আরও জানান, বাম সরকার 25 বছর ধরে শাসন করলেও জনজাতিদের উন্নয়ন চোখে আঙুল দিয়ে দেখানোর মতো কিছুই হয়নি, বরং তাদের ভোট নিয়ে শাসন করেছে, কিন্তু বঞ্চিত করেছে সরকারি সুযোগ সুবিধা থেকে। ডক্টর সাহা বলেন, বর্তমান সরকার ধরতী আভা জনভাগিদারি অভিযানের মাধ্যমে জনজাতি সম্প্রদায়ের মধ্যে বিশেষ সুবিধা পৌঁছে দিতে উদ্যোগী হয়েছে। পাশাপাশি রাজ্য জনজাতিদের জন্য একাধিক প্রকল্প গৃহীত হয়েছে, যার সুফল পেতে আহ্বান জানান তিনি। There is no end of it. যত বেশি আমরা জানবো তত বেশি আমরা নিজেদেরকে একটা সম্পূর্ণ মানুষ হিসাবে নিজেকে গড়ে তুলতে হবে। অনেকে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করে নিজেদের মধ্যে। যদি ওয়েল এডুকেটেড, ভালো ডিগ্রি পেলে ওয়েল এডুকেটেড হয় না। সত্যিকারের অর্থে ফোকাস যদি করা যায় যে আমার কি কাজ প্রতিদিন এই পৃথিবীতে, এই দেশে, আমাদের রাজ্যে প্রতি সেকেন্ডে একটা করে মানুষ এখানে আজকে এই পৃথিবীতে জন্মগ্রহণ করে এবং একটা পারপাসে ভগবান, গড, ঈশ্বর একটা পারপাসে তাকে পাঠায়। এটা বুঝতে হবে আমাদের যে আমি কেন এখানে জন্মেছি। আমি খালি পড়াশোনা করলাম, পরীক্ষায় পাস করলাম, এটা কিন্তু আসল জীবন নয়। যে আমার আদিমুল্লাহ সারা জীবন আমি বেঁচে থাকবো সেটাও সম্ভব নয়। পার্টিকুলার একটা সময় দিয়েছে, সেই সময়ের মধ্যে এবং কেউ বলতে পারবে আমি 100 বছর থাকবো। যেমন নিজেকে একটি ভারতবর্ষে আছে, তাদের সম্পর্কে জানা মাত্র 35 বছরও মারা গেছে, অল্প বয়সেও মারা গেছে, বা কেউ 51 ইয়ার্সে মারা গেছে। কিন্তু ওই বছরগুলোর মধ্যে তারা যে কীর্তি রেখেছে তার কথাও আলোচনা করে কিন্তু বলবো। এখানে যারা স্টুডেন্ট আছে আমি বলবো, ইউ আর রিয়েলি one of the ambassadors of the world, of the India and of people. এটা বুঝতে হবে আমাদের যে আমি কোনো অবস্থায় কমজোর নয়। এক একজন এক একটা ইনস্টিটিউশন আমরা করতে পারি, হতে পারি। আমি শুনে খুব ভালো লাগলো আমাদের মাননীয় আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার বলছিলেন যে এবারে যে এনজিও চালিত যে মানে হোস্টেলগুলো আছে তাতে খুব ভালো রেজাল্ট করেছে। আমার শুনে এত ভালো লাগলো। এবং যখনই আমরা বাইরে যাই, যখন কেউ থাকে, সেটা এসটি হোক, এসটি হোক, যেই হোক, একটু যদি শুনি যে সে কোথাকার, অনেকে দৌড়ে আসে বলে আমি তো ত্রিপুরা, মনটা কিন্তু গর্বে ভরে যায়। এই ইউনিট থেকেও আমি যা শুনলাম, এই হোস্টেল থেকে বহু জায়গায় কেউ আর্মিতে চান্স পেয়েছে, কেউ বিভিন্ন পদে চান্স পেয়েছে, রাজনৈতিকভাবে অনেকের জায়গায় তাদের অবস্থান রয়েছে। তো শুনেও তো খুব গর্ববোধ। এখানে বলা হয়েছে যে স্টাইপেন্ড আমরা দিচ্ছি। মাননীয় মিনিস্টার সাহেব আমাকে বলছিলেন, বলার পরে আমি বললাম যে আমাদের একটা পলিসি বানান, সেই পলিসিতে যদি ওনাদেরকে আরো কিছু সাহায্য করা যায়, নিশ্চয় চেষ্টা করবো। কেন করবো? They are our children. তারা আমাদের ত্রিপুরার মানুষ। আমরা সবাই এক রাজ্যে, আমরা সবাই, আমরা জাতি জনজাতি মিলে এই ত্রিপুরাকে এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা বলছি বাবা, সেটা আমাদের করতে হবে। এবং সেই বিষয়ে আমি ওনাকে বলেছি, উনিও বলেছেন ওনার ভাষণ, যে আমি ওনাকে বারবার বলি আমাদের জনজাতিদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে কথা বলেন, আজকে এই দিশা আজকে এবং এই যে পাঁচরা অনেকে পড়েন আমাদের মেয়েরা, আজকে জিআই ট্যাগ পেয়েছে, আন্তর্জাতিক স্তরে তার স্বীকৃতি পেয়েছে ত্রিপুরা। আমাদের জনজাতিদের জন্য আপনারা মাননীয় প্রধানমন্ত্রী আসার আগে, এর আগে কেউ শুনেননি
যে 2019 থেকে 2024 পর্যন্ত 7 জন জনজাতি ব্যক্তিকে এখানে পদ্মশ্রী সম্মান ভূষিত করেছে। এর আগে কোনোদিন আমরা শুনি এর নাগাদ বিশিষ্ট ব্যক্তি আমাদের জনজাতিদের যে তাদের কৃষ্টি সংস্কৃতি পরম্পরা এবং তাদের যে আর্ট কলা, তাদের যে সৃষ্টি, আজকে সেটা হ্যান্ডলুমেই হোক, আজকে সেটা বাসবেদের বিষয় দ্বারা সব বিষয়ে কিভাবে উন্নত মান এবং তাকে আরো বেশি কিভাবে মডার্নাইজ করা যায় তার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে আমরা বহু চেষ্টা করছি। কেন পিছিয়ে থাকবে আমরা সব জায়গায় যখন অল ইন্ডিয়া বেসে আমার মুখ্যমন্ত্রী কন্টেক্ট হয় সেখানে আমরা দেখছি অনেক জায়গায়, যদিও আমরা ত্রিপুরায় থার্ড স্টেট ইন দ্য কান্ট্রি, তারপরেও আমরা সেই অল ইন্ডিয়া বেসে অনেক প্যারামিটারে আমরা অনেক উচ্চগ্রামে থাকি এবং অনেক ভালো পজিশনে থাকি। আজকে জনজাতিদের আগে দেখতাম জলের জন্য কি অবস্থা, এখানে প্রায় এখন আমাকে একটা ডাটা কিছুদিন আগে দেওয়া হয়েছিল, প্রায় 85% জনজাতিদের মানে বিভিন্ন হাউস হোল্ডের জল এখন 85% পৌঁছে গেছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নিজে কৃতি ছাত্রছাত্রীদের হাতে সম্মাননার ট্রফি তুলে দেন। পুরো আয়োজনে শিক্ষার্থীদের উচ্ছ্বাস, অভিভাবকদের আনন্দ এবং প্রশাসনের আন্তরিকতা ছিল লক্ষ্য করার মতো। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।